নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে আজকে মোহনবাগান মুখোমুখি হয়েছিল মোহামেডান এসসির মিনি ডার্বিতে। তো সেই মিনি ডার্বিতে মোহনবাগান তারা কিন্তু 5 স্টার পারফরমেন্স দিয়ে তারা কিন্তু জয়লাভ করলো। তো আগেই তোমাদেরকে বলে দিই, তোমাদেরকে আমি লাইভের বিষয়বস্তু শেয়ার করেছিলাম। তো তোমরা অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করছো, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব অনেকে আবার করছো না। তো সেই কারণে বলছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না আজকের দিনে অবশ্যই সকলে সাবস্ক্রাইবটা করে রেখো। সাবস্ক্রাইবটা করে রাখলে খুবই ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা তোমরা করে রাখতে ভুলো না। তো ব্যাপারটা হচ্ছে, আজকে মিনি ডার্বিতে অসাধারণ পারফরমেন্স মোহনবাগানের। তো আজকে প্লেইং 11-এ একাধিক পরিবর্তন কিন্তু কোচ সার্জিও লোবেরা করেছিলেন, যেখানে কিছু কিছু চেঞ্জ দেখে, বিশেষ করে ডিফেন্সে মেহতাবকে বসিয়ে রেখে সেখানে দীপক টাংরিকে খেলানোটা অনেকেই বলতে গেলে বড় চোখ করে দেখছিলেন। সবারই মনে একটা সন্দেহ হয়েছিল, কিন্তু সেই রকমই সন্দেহটা কাজে লাগিয়ে প্রথমে গোল খেয়েও গিয়েছিল মোহনবাগান, কিন্তু পরবর্তীকালে অসাধারণ কামব্যাক, যেখানে কিন্তু রবসন রবিনও দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, জোড়া গোল করেছেন। এছাড়া রবসন রবিনও তিনি হ্যাটট্রিক অবধি করতে পারতেন, কিন্তু চোট পেয়ে তিনি মাঠ ছাড়েন, যেটা অবশ্যই কিন্তু একটা দুঃসংবাদ আজকের এত ভালো সুখবরের মধ্যেও, যে মোহনবাগান ডার্বি জিতলেও কিন্তু রবসন রবিনোর ইনজুরিটা একটা চিন্তায় কিন্তু থাকবে। এই বিষয়ে পরবর্তীকালে অবশ্যই আমি তোমাদেরকে আপডেট দেবো। এছাড়া কিন্তু তারপরে জেমি ম্যাকলারেন সুযোগ সন্ধানী প্লেয়ার, ঠিক সময়ে গোল করে দিয়েছেন। এদিকে দিমি পেত্তাতোসের গোলটাও ছিল কিন্তু অসাধারণ, দিমির চোখ ধাঁধানো গোল কিন্তু ছিল। আর মনবীর সিংয়ের তোমরা যদি গোল দেখো, তাহলে মনবীর সিংয়ের গোলটা মানে মনবীরকে বলতে গেলে গোটা ম্যাচে খুব একটা ভালো যে পারফরমেন্স দিয়েছে সেই রকমও দেখা যায়নি, কিন্তু ঠিক টাইমে এসে সুযোগ কাজে লাগিয়ে গোল করে দিয়ে গেছেন। তো সব মিলিয়ে দলগত পারফরমেন্স কিন্তু মোহনবাগান তারা দিয়েছে আজকে। আরও বেশি কিন্তু গোল মোহনবাগানের হতে পারতো আর কি। তো যাই হোক, যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু মোহনবাগান দিয়েছে। তো যেখানে আজকে দিমিকে অবধি ড্রপ করা হয়েছিল ফার্স্টে, কিন্তু পরবর্তীকালে তাকে নামানো হয়। এছাড়া অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে যথেষ্ট ভালো ভূমিকা পালন করেছেন জেসন কামিংস। তো তোমাদের কেমন লেগেছে আজকের এই মিনি ডার্বি ম্যাচ, অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।